তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু আবেদন করতে পারবে। আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যারা রয়েছো, তোমরা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু জব লোকেশান নিতে পারবে। তো তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদন করার পর তোমাদের এখানে সিলেকশন কয়টা ধাপে করানো হবে এবং তোমাদের এখানে বেতন কত করে দেওয়া হবে সমস্ত রকমের ডিটেলস আলোচনা করব। হাইট, চেস্টের কথা কি বলা হয়েছে। আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা জব পোস্টিং নিতে চাও, তো তোমাদের কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো তোমরা যেখানে জব পোস্টিং নিতে চাও সেখানে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে। অর্থাৎ আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা জব করতে চাও, ওয়েস্ট বেঙ্গলের যে লোকেশন দেওয়া হয়েছে সেই লোকেশনে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। তো সবার প্রথমে দেখে নাও তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশনে কি বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ান এয়ারফোর্সে অগ্নিবীর বায়ুর আন্ডারে তোমাদের নন কমব্যাট আন্ডার অগ্নিপথ স্কিমের আন্ডারে নিয়োগ করা হচ্ছে এবং নিচে তোমাদের এখানে সমস্ত রকমের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো তোমাদের এখানে এজ লিমিট বলা হয়েছে। তো যাদের এখানে 28শে ডিসেম্বর 2002 থেকে 28শে জুন 2006-এর মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো যাদের এখানে শুধুমাত্র ম্যাট্রিকুলেশন পাস করা রয়েছে, অর্থাৎ শুধুমাত্র যাদের 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। শুধুমাত্র যাদের মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডের ডিটেলস এখানে বলা হয়েছে। তো মিনিমাম হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হতে হবে এবং চেস্ট চাওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম চেস্ট চাওয়া হয়নি, শুধুমাত্র এক্সপেনশন করতে হবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে যে চেস্ট সেই চেস্ট কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু এক্সপেনশন করতে হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো বডি ট্যাটুর কথা বলা হয়েছে, জব প্রোফাইলের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে হসপিটালিটি স্ট্রিম এবং তোমাদের এখানে হাউসকিপিং স্ট্রিমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই দুইটি পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে পোস্টাল অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে প্লেস দেওয়া হয়েছে এবং পোস্টাল অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো তোমরা যেখানে জব পোস্টিং নিতে চাও, ধরে নাও তোমরা এখানে দিল্লিতে জব পোস্টিং নিতে চাও, তাহলে কিন্তু তোমাদের এখানে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। তো তোমরা যারা এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাবে তো তোমাদের কিন্তু এখানে যে জব পোস্টিং সেই জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। তো দেখে নাও আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা যারা জব করতে চাও, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যারা জব লোকেশন নিতে চাও, তো তোমাদের এখানে কোথায় কোথায় ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এমন নয় যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা জব করতে পারবে আর ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলেই আবেদন ফর্মটি পাঠাতে হবে, অর্থাৎ জব করতে হবে তেমন কিন্তু নয়। তোমরা যেখানে তোমাদের আবেদন ফর্মটি পাঠাবে সেখানে কিন্তু তোমাদের জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। তো দেখো এখানে বলা হয়েছে 122 নম্বরে এখানে বলা হয়েছে বাগডোগরা। তো বাগডোগরা এয়ারপোর্টে কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে দেখো ফুল ডিটেলস বলা হয়েছে অ্যাড্রেসে। এয়ার অফিসার কমান্ডিং এখানে বলা হয়েছে এয়ারফোর্স স্টেশন বাগডোগরা, ডিস্ট্রিক্ট বলা হয়েছে দার্জিলিং, স্টেট বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল, পিনকোড তোমাদের দেওয়া হয়েছে। তো তোমরা যারা এই অ্যাড্রেসে আবেদন ফর্মটি পাঠাবে তো তোমাদের কিন্তু বাগডোগরায় কিন্তু জব পোস্টিং দেওয়া হবে এবং তোমাদের পোস্ট বলা হয়েছে হাউস কিপিংয়ের পোস্ট কিন্তু দেওয়া হয়েছে। এরপর আর একটি তোমাদের এখানে অ্যাড্রেস বলা হয়েছে, এখানে বলা হয়েছে পানাগা। তো এখানে তোমাদের বলা হয়েছে যে স্টেট দেখো ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছে, পোস্ট বলা হয়েছে হাউস কিপিংয়ের পোস্ট তোমাদের কিন্তু খালি রয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের আর একটি এখানে লোকেশন দেওয়া হয়েছে, এখানে তোমরা কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে পারবে। এরপর নিচে কলকাতা দেওয়া হয়েছে, যারা তোমরা কলকাতায় জব পোস্টিং নিতে চাও তো তোমাদের কিন্তু এই যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই কিন্তু অ্যাড্রেসে তোমাদের আবেদন ফর্মটি পাঠাতে হবে এবং তোমাদের কিন্তু এখানে হাউস কিপিংয়ের পোস্ট কিন্তু খালি রয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে কিন্তু আর কোনো ওয়েস্ট বেঙ্গলের কিন্তু এখানে লোকেশন দেওয়া হয়নি। তো তোমরা যে লোকেশনে ফর্মটি পাঠাবে সেখানে কিন্তু তোমাদের যে জব পোস্টিং সে কিন্তু জব পোস্টিং কিন্তু দেওয়া হবে। শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং টার্ম অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে একদম পার্মানেন্ট ভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে না, তোমাদের কিন্তু এখানে অগ্নিবীর আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ অগ্নিবীর স্কিমের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। এরপর সবার নিচে তোমাদের এখানে অ্যানুয়াল লিভ অর্থাৎ তোমাদের এখানে ছুটির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে বছরে 30 দিনের ছুটি দেওয়া হবে। নিচে তোমাদের এখানে পে স্কেল ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমের আন্ডারে যেরকম বেতন দেওয়া হয়
সেরকম বেতন দেওয়া হবে। ফার্স্ট ইয়ারে বলা হয়েছে 30,000 করে বেতন দেওয়া হবে, সেকেন্ড ইয়ারে বলা হয়েছে 33,000 করে বেতন দেওয়া হবে, থার্ড ইয়ারে বলা হয়েছে 36,500 করে বেতন দেওয়া হবে এবং ফোর্থ ইয়ারে বলা হয়েছে 40,000 করে তোমাদের বেতন দেওয়া হবে। সমস্ত রকমের ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। নিচে মেডিকেলের ডিটেলস তোমাদের ভাগ করে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো রিটেন এক্সাম যে তোমাদের নেওয়া হবে, তো রিটেন এক্সামের এখানে সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ থেকে তোমাদের 10 নাম্বার থাকবে এবং তোমাদের এখানে জেনারেল নলেজ থেকে তোমাদের 10 নাম্বার থাকবে। টোটাল কিন্তু 20 নাম্বারের মধ্যে তোমাদের যে পরীক্ষা সেই কিন্তু পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে তোমরা যারা এখানে এক্সাম পাস করবে তো তাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট কিন্তু নেওয়া হবে। তো দেখো এখানে হাইট চাওয়া হয়েছে 162.5 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে 1600 মিটার কিন্তু রানিং নেওয়া হবে। তার জন্য তোমাদের কিন্তু এখানে 6.5 মিনিট কিন্তু তোমাদের যে টাইম সেই কিন্তু টাইম দেওয়া হবে। এরপর তোমাদের এখানে পিএফটি সেকেন্ডের কথা বলা হয়েছে। তো পিএফটি সেকেন্ডে তোমাদের কিন্তু এখানে পুশ আপ রাখা হয়েছে 10টি, এরপর সিট আপ রাখা হয়েছে 10টি এবং স্কোয়ার রাখা হয়েছে 20টি। এরপর সবার নিচে তোমাদের এখানে থার্ড স্টিম অর্থাৎ 3 নাম্বার ধাপে তোমাদের কিন্তু এখানে যে সুইটেবিলিটি টেস্ট রয়েছে সেই টেস্ট নেওয়া হবে। সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তারপর হাউসকিপিংয়ের কী কী কাজ করতে হবে সমস্ত রকমের ডিটেলস দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে যে মেডিকেল এক্সাম সেই কিন্তু মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে যে ফাইনাল মেরিট সেই কিন্তু ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো যাদের এখানে শুধুমাত্র তোমাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো।